হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আজকে অনেক দিন পরে লাইভে আসলাম। তবে আজকে আমি তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আসিনি। আজকে কিছু জরুরি বিষয় ছিল যেগুলো নিয়ে আমি আলোচনা করার জন্য এসেছি। আর আজকের লাইভটা খুব ইম্পর্ট্যান্ট সবার জন্যই, সেটা যারা দেখছেন সবার জন্য। আপনারা সকলে লাইভে জয়েন হন, তারপরে আমি আমার ইম্পর্ট্যান্ট যেই বিষয়টা ছিল সেটা নিয়ে আমি কথা বলতে চাই। সবার কিছু বিষয় জানা উচিত। আসলে অনেক সময় কিছু বিষয় থাকে যেগুলা ক্যামেরার আড়ালে পড়ে যায়, তখন এই বিষয়গুলো নিয়ে আসলে কেউ কোনো কথা বলে না। যারা জয়েন করছেন সকলকেই ধন্যবাদ। আর যারা যারা লাইভটা দেখছেন সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন, কারণ আজকের লাইভটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আজকে 29 তারিখ, আপনাদের 2018 সালের 29 জুলাইয়ের কথা মনে আছে কিনা আমি জানি না। সেদিন একটা স্কুলের দুটো স্টুডেন্ট মারা যায়, আর সেটা নিয়ে পুরো বাংলাদেশে অনেক বড় আন্দোলন হয়। আর দুটো স্টুডেন্ট মারা যায় যখন স্কুল থেকে বের হয়, বাস চাপা দিয়ে দুটো স্টুডেন্টকে মেরে ফেলে। আর তখন দুটো স্টুডেন্ট মারা যায়, আর সেটা নিয়ে সবাই প্রতিবাদ করে। কিছু বিষয় আসলে যখন মিডিয়ার সামনে আসে তখন আমরা সেটার প্রতিবাদ জানাই, আর যখন বিষয়গুলো হাইলাইটেড না হয়, যখন বিষয়গুলো মিডিয়ার সামনে না আসে, তখন এই বিষয়গুলো নিয়ে কেউ কিছু বলেই না। তো সেই ঘটনাটা ছিল সেই ঘটনাটা ছিল 2018 সালের 29 জুলাই। সেদিন দুটো স্টুডেন্ট মারা যায়। দুজনের নাম হচ্ছে রাজিয়া ও দিয়া। আর আজকে দক্ষিণখান প্রেম বাগানে একটা বাচ্চা ছেলে মারা গেছে, যার বয়স মাত্র 12 বছর। কিভাবে মারা গেছে জানেন? একটা অটো রিকশার ধাক্কায়। আমাদের দেশে যেভাবে বেপরোয়া ভাবে রিক্সা, অটো রিক্সা, বাস যেভাবে চলাচল করে, আমরা আসলে কেউই নিরাপদ না। সবাই সবাই ঝুঁকিপূর্ণ। 2018 সালের 29 জুলাই, আজ হয়তো 7 বছর পরে 2025 সালের অক্টোবরের 29 তারিখ, ঘটনা ঘটতেই থাকতেছে। হয়তো এই তো সেদিন 2018 সালের 29 জুলাই রাজিয়ার দিয়া মারা গেছে। আজকে 29 অক্টোবর মিনহাজ, আমি যতটুকু জানতে পেরেছি বাচ্চা ছেলেটার নাম ছিল মিনহাজ, সে মারা গেছে। আগামীকাল হয়তো আমি, এর পরের দিন হয়তো আপনি, এভাবেই। তবে হ্যাঁ, যে এলাকাটার কথা আমি বলছি অনেকে হয়তো জানে না, অনেকে হয়তো পরিচিত না প্রেমবাগান কোন এলাকাটা, হ্যাঁ, দক্ষিণখান কোন এলাকাটা। এটা হচ্ছে উত্তরার পাশেই দক্ষিণখান মোল্লাটেক প্রেমবাগান। মোল্লাটেক যে এলাকাটা, সেখানে প্রায় আমার 20-22 বছর আমি সেখানেই ছিলাম। এখন একটু
অন্য কোথাও থাকি। আর এখানেই মোল্লাটেক যে এলাকাটা, সেখানে আমার ছোটবেলা, আমার স্কুল, কলেজ, আমার ফ্রেন্ড সার্কেল, আমার বড় ভাই, ছোট ভাই, সব কিছুই, আমার আড্ডা জোন, আমার সব কিছুই হচ্ছে মোল্লাটেকে। অনেকে হয়তো জানে না, আমি মোল্লাটেক উদয়ন স্কুলে পড়াশোনা করেছি, মোল্লাটেক উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। আর যে এলাকাটা দিয়ে আমি প্রায় 20-22 বছর যাতায়াত করেছি, স্টিল নাও এখনো আমার যাতায়াত করতে হয়। ওদিকে আমার কাজিনের বাসা আছে, ওদিকে আমার ফ্রেন্ড সার্কেলের বাসা, মাঝে মধ্যে যাওয়া হয়। তবে যে বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলতে চাই আজকে, প্রেম বাগানে, দক্ষিণখান প্রেম বাগান, আর সবার চিন্তার একটু সুবিধা করে দিই, সেটা হচ্ছে এয়ারপোর্টের পরে জসীমউদ্দিন উত্তরার পাশেই, হ্যাঁ, রেল লাইনটা পার হলেই দক্ষিণখান প্রেম বাগান। সেখানে আজকে একটা ছেলে, বাচ্চা ছেলে, 12 বছর বয়স তার, 12 বছর। আমি সিসিটিভি ফুটেজে দেখলাম ছেলেটা রাস্তা পার হচ্ছিল, আর যেই অটো রিক্সা, যেটাকে ইজি বাইক বলা হয়, যে অটোটা বাচ্চা ছেলেটাকে মেরে দিয়েছে, সেটা রং লেনে ছিল। এই যে বেপরোয়া গতি, এটা আসলে কবে ঠিক হবে? আমি আমি আমাদের এলাকার কিছু মানুষের ফেসবুক পোস্ট দেখলাম। কিছু মানুষ লিখতেছে যে এই বিষয়গুলো আসলে মিডিয়াতে না আসলে হয়তো কেউ জানবে না, এটার বিচার হবে না। কেন কেন বিচার হবে না এটার? মজার কিছু কথা বলি। আমি যখন মোল্লাটেক উদয়ন স্কুল অ্যান্ড কলেজে পড়ি, বা যখন এলাকার মধ্যে আড্ডা দিই, আমি কিছু কিছু বিষয় বলি। হ্যাঁ, স্কুলের একটা ইট ভেঙে গেছে, এখন ওই দেয়ালের ইটগুলো হচ্ছে ঠিক করে দিচ্ছিল কিছু এলাকার প্রভাবশালী মানুষ, গণ্যমান্য ব্যক্তি। তো যখন ইটগুলা ঠিক করে দিচ্ছিল, দেয়ালগুলো ঠিক করে দিচ্ছিল, তো ওইখানে প্রভাবশালী অনেক মানুষ, 10 জন, 20 জন, 100 জন, সবাই এসে ছবি তুলতেছে যে না, ঠিক করে দিছে। আমাদের দক্ষিণখান থেকে কসাইবাজার পর্যন্ত রাস্তাটা যখন কাজ চলছিল, কাজ যখন শেষ হয়, তখন ঠিক এলাকার প্রভাবশালী মানুষজন রাস্তা ঠিক হয়ে গেছে, রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলছে যে এলাকার উন্নতি হচ্ছে। সেই রাস্তায় একটা 12 বছরের বাচ্চা প্রেম বাগান, দক্ষিণখান প্রেম বাগান সড়কে মারা গেল। এখন কোথায় সেই প্রভাবশালী মানুষজন? আচ্ছা, যেই অটো রিক্সার অ্যাক্সিডেন্ট হয়েছে, এলাকার কোনো প্রভাবশালী মানুষ এই অটো রিক্সাটা কোন গ্যারেজে থাকে, যেখানে গেছে, সেই মালিকের সাথে কথা বলেছে? হ্যাঁ, এখনকার বর্তমান সময়ে কিছু হলে তো সবকিছু আগুন জ্বালায় দেয়। আমাদের আমাদের কসাইবাজার থেকে দক্ষিণখান পর্যন্ত স্পিড ব্রেকারই নেই। হ্যাঁ, কসাইবাজার থেকে গাওয়ার পার হওয়ার পরে, যদি ভুল না করি, এরপরে হয়তো দক্ষিণখান পর্যন্ত 2টা স্পিড ব্রেকার আছে। হ্যাঁ, কিন্তু কসাইবাজার থেকে গাওয়ার পর্যন্ত কোনো স্পিড ব্রেকার নাই। আর যেখানে যেখানে বাচ্চা ছেলেটা মারা গেছে, হ্যাঁ, ওইটার পাশে কিন্তু একটা স্কুল, কেসি স্কুল অ্যান্ড কলেজ। এই রোডে কোনো দেখার মানুষ নাই। হ্যাঁ, বলতেছি না যে অটো রিক্সাকে বন্ধ করে দাও, 500টার মধ্যে হয়তো লিমিটেশন আনা যায়, যেখানে 200টা অটো চলবে, তাদের কাগজ থাকা লাগবে, তাদেরকে চেক করার মতো কোনো ট্রাফিক পুলিশ
এই রোডে নাই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সড়ক, যেখানে কসাইবাজার থেকে দক্ষিণখান পর্যন্ত মানুষ যাতায়াত করে, প্রতিদিন যাতায়াত করে। তো আর যেই ছেলেটা আজকে মারা গেছে, আমি আমি আজকে লাইভে বলে রাখতেছি, আগামীকাল হয়তো আমি, এর পরের দিন হয়তো আপনি ঠিকই এইভাবেই মারা যাবেন। প্রেমবাগান সড়কে যদি আজকে আমি মারা যেতাম, হয়তো অনেক মিডিয়া, অনেক নিউজ পোর্টাল, অনেক মানুষজন সেখানে থাকতো। বাচ্চা ছেলেটা মারা গেল 2018 সালের 29 জুলাই, যখন রাজিয়ার দিয়া মারা যায়, স্টুডেন্ট। তখন কিন্তু গোটা বাংলাদেশের মানুষ তাদের পাশে ছিল। ঠিক তেমন আমিও চাই যে যার জায়গা থেকে ওই বাচ্চা ছেলেটার পাশে থাকেন। আর ওই যে স্কুলের একটা ইট ভেঙে গেলে আমরা এলাকার মোল্লারটেক এলাকার, দক্ষিণখান এলাকার প্রভাবশালী মানুষজন যেভাবে এসে ছবি তোলে না, সেই প্রভাবশালী মানুষজন একটা মানুষও সেই বাচ্চা ছেলেটার ফ্যামিলির কাছে যায় নাই। আপনারা যান, যারা এই এলাকাতে থাকেন, দক্ষিণখান, মোল্লারটেক, গাওয়ার, প্রেমবাগান, এখানকার তো অবশ্যই প্রভাবশালী মানুষজন আসেন। যারা আছেন তারা সেই বাবা মাকে যে সান্ত্বনা দেন, তাদের পাশে থাকেন, সেই ফ্যামিলিটার পাশে থাকেন। মিনহাজ ছেলেটা আজকে মারা গেছে, আমার আসলে বলার কোনো ভাষা নেই। আজকে আমি সারাদিন বাইরে ছিলাম। আমি বাসায় আসার পরে আমি ভিডিওটা দেখলাম। আমি তোমাদেরকে একটু ভিডিওটা দেখাই, ছেলেটার ছবিও দেখাই। এই ছেলেটার বয়স 12 বছর। তোমাদেরকে একটু ভিডিওটা দেখাই। আমি জানি না তোমরা ক্লিয়ার ভাবে দেখছো কিনা, তবে আমি ওই পরিবারের কাউকে চিনি না, বাচ্চা ছেলেটাকেও আমি চিনি না। আমি চাই এটার বিচার হোক, সবাই তাদের পাশে থাকো। আসলে যেই বাবা মার একটা সন্তান চলে যায়, তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা জানা নেই। এই তো কয়েকদিন আগেই মেট্রো রেলের বিয়ারিং প্যাড এটা পরে একজন মারা গেল। সরকার, আমি যতটুকু জানি আর কি, সরকার থেকে বললো যে তাকে 5 লাখ টাকা দিয়ে দাও, একটা জব দিয়ে দাও। আরে ভাই, একটা মানুষের মূল্য কি 5 লাখ টাকা? 50 কোটি টাকা দিলেও তো সেটার মূল্য হবে না। আপনি কিভাবে 5 লাখ টাকার কথা বলেন? আসলে আমাদের সবকিছুর যে ব্যবস্থা এখন বর্তমানে, সেটা কোনোভাবেই কাম্য না। ঠিক তেমন আমাদের দক্ষিণখান প্রেমবাগান যে ঘটনাটা ঘটেছে, মিনহাজ যে ছেলেটা 12 বছরের, তার পরিবারের পাশে দাঁড়ান। আর আমি রিকোয়েস্ট করতেছি দক্ষিণখানের যারা প্রভাবশালী ব্যক্তি আছেন, তারা অটো রিক্সা আর অটোরিকশার যে গ্যারেজ, যারা এই ঘটনাটা ঘটেছে, তাদের বিরুদ্ধে স্টেপ নেন। আর অটো রিক্সা এগুলো আসলে যেহেতু মানুষের যাতায়াতে কাজে লাগে, এটা কমানো সম্ভব না, বন্ধ করা সম্ভব না,
কিন্তু 500 থেকে 100 200 একটা লিমিটেশন আনা যায়। যাদের নির্দিষ্ট কাগজপাতি থাকবে তারা নির্দিষ্টভাবে সুন্দরভাবে চলাচল করবে, একটা আইন থাকবে, এখানে ট্রাফিক পুলিশ থাকবে, এগুলো একটা ব্যবস্থা করেন। এটা আসলে প্রভাবশালী মানুষ যদি না করে, সেটা আসলে কেউ করতে পারবে না। আমি আপনি কেউ করতে পারবে না। তো আমি আসলে আমার ছোটবেলাটাই দক্ষিণখান মোল্লারটেক যে এলাকাটা, সেখানেই কেটেছে। সেখানে আমার স্কুল, সেখানে আমার কলেজ, সেখানে আমার বড় ভাই, ছোট ভাই, ফ্রেন্ড সার্কেল, আড্ডার জন্য সব কিছুই আমার সেখানে। স্টিল নাও আমি সেখানে যাই। সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে মিনহাজ যে ছেলেটা, 12 বছরের বাচ্চা, আজকে সড়ক দুর্ঘটনায় যে মারা গেছে, এটা আসলে অ্যাক্সিডেন্ট বললে ভুল হবে, এটা একটা মার্ডার। সবাই তার ফ্যামিলির পাশে থাকবেন, আর আমার লাইফটা শেয়ার করে দিবেন। সবাইকে জানার সুযোগ করে দিবেন। দক্ষিণখান প্রেমবাগান, মিনহাজ 12 বছরের একটা বাচ্চা ছেলের প্রাণ চলে গেল অটো রিক্সার কারণে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আর দক্ষিণখানে যারা প্রভাবশালী ব্যক্তি আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবার কাছে রিকোয়েস্ট, সবাই মিনহাজ তার পরিবারের পাশে থাকেন, সবার কাছে রিকোয়েস্ট। আর এটার সুষ্ঠু একটা বিচার হোক। আর অটো রিক্সা এগুলো একটা লিমিটেশন আনা উচিত। আপনারা চাইলেই পারবেন। সবাই মিনহাজের পরিবারের জন্য দোয়া করবেন, আর এটার জন্য সুষ্ঠু একটা বিচার হয়।